নমস্কার, শুভ সন্ধ্যা। আজ একটি বিশেষ দিন, দুটি কারণে। আজ আন্তর্জাতিক বিশ্ব সঙ্গীত দিবস এবং আন্তর্জাতিক যোগা দিবস। এই দুটো দিনের জন্য আজকের দিনটি আমাদের কাছে বিশেষভাবে খ্যাত। তো আজকে আমরা এই বিশেষ দিনে আমরা সপ্তকে লাইভে এসেছি কবিগুরুর গান নিয়ে। আর এখন যেহেতু বর্ষা এসেই গেল, আমাদের বর্ষার গানও কিছু থাকবে এবং অন্যান্য পর্যায়ের গানও রেখেছি। তো আমরা আজকে সপ্তকে শুরু করি আমাদের অনুষ্ঠান। তার আগে আপনারা যারা রয়েছেন সকলকে আমাদের দুজনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলের সাথে থাকুন, আমরা উৎসাহ পাই তাতে। আর সপ্তকে আমাদের এই নিয়ে বহুবার আসা হলো। তো মিতাকে, অ্যাডমিন মিতাকে আমাদের মিতা মণ্ডল নিজেও খুব গুণী মানুষ এবং খুব ভালো একজন শিল্পী, কণ্ঠশিল্পী। তো ভালো, ওর গান আমার ভীষণই ভালো লাগে। তো মিতাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই আরও একবার আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। তো আমরা আমাদের চলে যাই গানে সরাসরি। আর আমার সাথে তবলায় আছেন যথারীতি অরূপদা, শ্রী অরূপ ঘোষ দাদা রয়েছেন। দাদাকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে। কমেন্ট আসছে, দিদি আছেন, দিদিবেনি দিদি আছেন, শুভ সন্ধ্যা দিদি। সপ্তক থেকে মিতাদি আছেন। ঠিক আছে, শুভ সন্ধ্যা মিতা। শুরু করি তাহলে। প্রথমে আমি পূজা পর্যায়ের গানই রেখেছি এবং প্রার্থনা উপপর্যায় থেকে কমিয়ে দেবো। দাঁড়াও
সব ঠিকঠাক আসছে কিনা, হ্যাঁ একটুখানি লিখে জানাবেন মিতাদি, লিলিদি যারা আছেন, ঠিক আছে। সপ্তক থেকে মিতাদি বলছেন সুন্দর সূচনা। ধন্যবাদ। লিলিদি বলছেন শুরুতেই সঙ্গীত সঙ্গতে বাজিমাত। আচ্ছা লিলিদি সাউন্ডটা ঠিক আসছে কিনা একটু লিখে জানিয়ে দেবেন, হ্যাঁ। আর আমি যারা শুনছেন এখন এই মুহূর্তে আমি অনুরোধ করবো যে যদি হেডফোনে শুনতে পারেন খুব ভালো হয়, গানের এফেক্টটা সাউন্ডে পাবেন ভালো আর কি। অসুবিধা হলে বলবেন। আচ্ছা, অরুণাভ আইস ভৌমিক দাদা এসছেন। রবীন্দ্রনাথ গান শুনবার জন্য ন্যূনতম একটি শিক্ষা প্রয়োজন। কুমার গায়নে সেই উদাহরণ। শুনিবারও প্রতিভা থাকা যায়, কেবল শুনাইবার নয়। খুব দামি কথা বলেছেন দাদা, রবীন্দ্রনাথেরই কথা। শ্রোতাকে তৈরি করাও শুদ্ধ সঙ্গীত শিল্পীর একটি দায়। উপমা সেই দায়িত্ব পালন করেন নিষ্ঠা করে। এটা অরুণাভ আইস চেষ্টা করি দাদা। ভৌমিক দাদার কমেন্ট। আশীর্বাদ করবেন। আচ্ছা, আমরা পরবর্তী তাহলে গানে যাই। তানপুরার সাউন্ড এখনো বেশি, প্রথম গানেই বেশি কমিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, একটা দিলাম জাস্ট শুরু। হ্যাঁ হ্যাঁ ওটাই তো, ঠিক আছে। কিছু বলার থাকে কি বলতে পারবেন? হ্যাঁ, আমাদের তো দীর্ঘদিন আমরা প্রচণ্ড মানে দাবদাহে একদম ক্লান্ত পরিশ্রান্ত, এবং প্রকৃতি আমাদেরকে মানে জানিয়ে দিয়েছে যে এই যে আমরা প্রতি মুহূর্তে মানে গাছ কাটি, মানে গাছগুলোকে সমস্ত রাস্তাঘাটে যেখানে সব কংক্রিট আর কংক্রিট, মানে কোথাও আর এখন খুব কম জায়গায় দেখা যায়। একটু শহরাঞ্চলের দিকে গেলেই যেটা আমরা দেখতে পাই, মানে কংক্রিটে চতুর্দিকে কংক্রিটের জঙ্গল এক কথায় বলতে গেলে সেখানে। তো সেখানে এই এবং পুকুরগুলো সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। তো নানা কারণে আমাদের, এবং উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন যেটা বেড়েছে আমাদের, তো সে তার প্রকৃতির রোষ, এটা আমাদের কর্মফল আমাদের পেতেই হবে। তো এত দাবদাহের পরে এখন একটু বর্ষার গানে যাই। প্রকৃতি পর্যায়ের বর্ষার উপপর্যায়ের এই গান। হ্যাঁ, এটাই আছে। তাপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, হৃদয় আমার, হৃদয় আমার শ্যামল মধুর করুণ স্পর্শনে। তাপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, হৃদয় আমার, হৃদয় আমার
বাণী, এত দাবদাহের পরে উনি চাইছেন এবার বাঁধন কাটুক রসের বর্ষণে, এবং উনি আমাদের প্রকৃতিকে উনি বলছেন শ্যামল মধুর, মানে বর্ষার পরে আমাদের শ্যামল হয়ে ওঠে, সবুজ হয়ে ওঠে, সব কিছু চকচকে একদম ঝকঝকে তরতাজা, সেটাকেই বলছেন শ্যামল মধুর করুণ স্পর্শনে আমরা যেন রসের বর্ষণে আমরা সকলে আমাদের হৃদয় ভরে উঠুক। মানে এত সুন্দর করে ওনার বাণী উনি দিয়ে গেছেন এবং তার ব্যাখ্যা রয়েছে। আমার কি নেটটা স্লো হচ্ছে না, বোঝা যাচ্ছে না। যাই হোক, একটুখানি কমেন্টগুলো দেখে নিই কে কে এসছেন। আমার এদিকে মনে হচ্ছে একটু নেটটা আমার মোবাইলে একটু স্লো হচ্ছে কোনো কারণে, দাঁড়িয়ে যাচ্ছে, তবুও আমি চেষ্টা করছি কমেন্টগুলো দেখার। কেন হচ্ছে বুঝতে পারছি না। হতে পারে 2-3 দিন নেটটা স্লো আছে ওয়াইফাইটা। না, তবে একটুখানি ওয়েদারটা তো খারাপ আছে। হ্যাঁ হ্যাঁ, সেসব কারণে। যাই হোক, আমি যে কটা কমেন্ট সামনে পাচ্ছি সেগুলো করছি। মালাশ্রী রায় দিদি এসছেন, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। দিদি কি একটা বলছেন, আচ্ছা, মিতাদি বলছেন সপ্তকের পক্ষ থেকে যুক্ত সকল মাননীয় গুণীজনদের আন্তরিক অভিনন্দন জানাই, সকলের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও সকলকে লাইভটি দেখার সুযোগ করে দেবেন। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি বলছেন চমৎকার পরিবেশনা, অপূর্ব নিবেদন, সঙ্গীত ও সঙ্গ অনবদ্য। অরুণাবদা বলছেন যার গান গাইছেন তিনিই লিখছেন, দাও ফিরে সে অরণ্য লহে নগর। এই নিবেদিত গানের লিপিতেই বিবৃত আর্ত বসুন্ধরার ক্রন্দন, অনন্য চয়ন, অনবদ্য প্রকাশ। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে আর কোনো কমেন্ট কিন্তু এমনি আসছে না, তখন আসলো দেখলাম, কিন্তু সব কমেন্টগুলো লাইভ আসছে। হ্যাঁ সেটা আসছে, লাইভ হচ্ছে। ঠিক আছে, পরের গানে চলুন। আচ্ছা। আবার আরেকটি পূজা পর্যায়ের গানে যাই। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাণী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাণী, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।
এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথে। যেতে যেতে একলা পথে নেমেছে মোর বাঁধে। যেতে যেতে একলা পথে নেমেছে মোর বাঁধে। লাইভ হচ্ছে তো, আমার তো আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে কেন বুঝতে পারছি না। নতুন করে ঢুকি ফেসবুকে। লাইভ তো হচ্ছে। ওয়াইফাইটা কানেক্ট করা আছে? হুম হুম। আমি আমার পরবর্তী নিবেদনে যাই। কমেন্ট একদম ওই মোবাইলে তো যে হ্যাঁ, মোবাইলে এবার আমার একটু হচ্ছে আসছে, সেটা একটু আসছে। একবার পঙ্কজ কেউ কুমার সেন, পঙ্কজ কুমার সেন আচ্ছা, দাদার আচ্ছা। পেলাম, বরাবরের মতো খুব সুন্দর গাইছে। মিতাদি বলছেন অপূর্ব লাগলো। কয়েকটা আসছে। নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে আজকে। স্লো হয়ে যাচ্ছে আর কি, আর কিছু না। কাবেরী ভট্টাচার্য দিদি এসছেন, দারুণ বলছেন। আচ্ছা। যেতে যেতে একলা পথে নেমেছে মোর বাতি, চমৎকার নিবেদন, খুব সুন্দর গাইলেন, অপূর্ব নিবেদন, সঙ্গত অপূর্ব। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি বলছেন। ঠিক আছে, এই কটা পেলাম আপাতত। তারপরে দেখা ঠিক আছে, যাবে। আমরা পরবর্তী গানে যাই।
না দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। কোথা দিয়ে এখন যে ঢুকবো বুঝতে পারছি না, দেখি এটা দিয়ে কি হয়। ঠিক আছে। শিশির দেবনাথ দাদা এসছেন, বরাবরের মতো আজকের অনুষ্ঠান একদম জমজমাট। ধন্যবাদ অসাধারণ দাদা, লাগছে। সাথে থাকুন। আচ্ছা, দিদি বলছেন অপূর্ব সঙ্গীত সঙ্গতের মুগ্ধতা পরিসীম। অনেকের কমেন্ট হয়তো ভালো লাগে। আমার মোবাইলে আসেনি, তো আপনারা করতে থাকুন। এবারে একটু পাচ্ছি, তো দেখব। পরিতোষ চক্রবর্তী দাদা বলছেন গুড ইভিনিং, ভেরি নাইস প্রেজেন্টেশন, সিঙ্গিং অ্যান্ড অলসো সঙ্গত। আচ্ছা, ওয়াচিং। থ্যাংক ইউ দাদা, সাথে থাকুন। অরুণাবধ আবার বলছেন জন্মোৎসব প্রয়াণ পালন এইখানেই আটকে থাকে বাঙালি। বিষ্ণুদে শখেদে লেখেন, তুমি কি শুধুই 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ উদযাপনের আতিশয্যে বঙ্গজীবনযোদ্ধা রবীন্দ্রনাথ দত্তই থেকে গেলেন। ওই যে ঝড়ের বেগে অসাধারণ কণ্ঠের গান শুনলাম, অপূর্ব নিবেদন। জ্যোতির্ময়দি বলছেন ধন্যবাদ দিদি, সাথে ইত্যাদি থাকুন। বলছেন আহা অপূর্ব। আচ্ছা, পরের গানে তাহলে যাওয়া যাক, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী গানে চলে যাই। আমাদের আজকে যেহেতু আন্তর্জাতিক সঙ্গীত, সঙ্গীত দিবস তো হয়েছে, হ্যাঁ যোগা দিবস, হ্যাঁ, তো আমি এখন যে গানটি গাইব ওটি পূজা পর্যায়ে বিশ্ব উপপর্যায় থেকে এই গানটি রয়েছে। বিশ্ব উপপর্যায়ে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও। তো কোথায় মনে হচ্ছে আমরা যেন এই গানটিতে অরুণাভ দাদা খুব ভালো বলতে পারবেন। হ্যাঁ, যোগসূত্রটাকে খুব সুন্দর করে দাদা বলে দেবেন। আমি আমার শুনবো, কিন্তু দাদা এটা বলবেন আমি আশা করি। তো আমার মনে হচ্ছে এই গানটি গাওয়া যেতে পারে। আচ্ছা, দিদি এসছেন, খুব ভালো লাগছে দিদি, সাথে থাকুন। একটু নেট প্রবলেমের জন্য আমি আগে যারা যারা ছিলেন, হ্যাঁ, আজকে অরূপদার ফোনে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। কুমার সেন দাদা বলছেন অপূর্ব পরিবেশনা, ঠিক আছে। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। সাথে থাকুন। দেবাশিস দা বলছেন অপূর্ব গায়কী, সাথে অসাধারণ সঙ্গ। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব
তাতেই প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধান হে প্রিয়, আনন্দ সেই আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। আপনি একটু ইয়ে দেখুন, নিচের থেকে, হ্যাঁ নিচের থেকে ধরুন। আসলে আসলে শিশির দেবনাথ দাদা রয়েছেন, কি চমৎকার নিবেদন, না শুনলে মিস করতাম না। আপনারা না এলে আমারও ভালো লাগে না দাদা, খুব ভালো লাগছে। পঙ্কজ কুমার সেন দাদা রয়েছেন, চমৎকার গাইছেন, সাথে দারুণ তবলা সঙ্গত। আন্তরিক ধন্যবাদ দাদা। মন জুড়িয়ে যাচ্ছে লিখেছেন শিশির দেবনাথ দাদা। মিতা আছো তো সাথেই, মিতাকে তো থাকতেই হবে। মিতা লিখেছে সপ্তকের লোগোর উপর লাল রঙের লাইভ লেখা আছে, ওটা টাচ করুন অরূপদা, সব কমেন্ট দেখা যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটার উপর টাচ করুন। মিতা লিখে দিয়েছে। ঠিক আছে। ঠিক আছে মিতা। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি রয়েছেন, দিদি লিখেছেন বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও অসাধারণ গাইলেন, চমৎকার নিবেদন, অপূর্ব সঙ্গত। আন্তরিক কৃতজ্ঞতা দিদি। দেবাশিস ঘোষ আহা অপূর্ব সঙ্গত লিখেছেন। অরুণাভ আইচ ভৌমিক দাদা লিখেছেন 1910 সালের 7ই আষাঢ় শান্তিনিকেতনে এই গানের রচনা। সেই দিন অর্থাৎ আজকের দিনেই ছিল 21শে জুন। আশ্রমে প্রথম স্কাউট কুচকাওয়াজ হয়, সেই উপলক্ষে এই রচনা। আচ্ছা, আরে বাবা, মানে পারফেক্ট হয়েছে জিনিসটা। পেলাম, হ্যাঁ। তথ্যটা পেলাম, খুব সুন্দর দাদা দিলেন। হ্যাঁ, ভীমরাও শাস্ত্রী মশাই এই দায়িত্বে ছিলেন। আচ্ছা, বাবা অনেক ধন্যবাদ। এ গানের স্বরলিপি তারই, উপমা অনন্যা না, খুব সাধারণ, একদমই সাধারণ। শুধু কবিগুরুকে নিয়ে এই সারাক্ষণ এই আমরা এই করে চলেছি। আমাদের সাথে কবিগুরু আমাদের ছেড়ে গেলেও আমরা যেতে দেবো না, আমাদের সাথে থাকতেই হবে। আমরা বেঁচেই আছি ওনাকে মানে সাথে করে নিয়ে, পারবো না ওনাকে ছেড়ে থাকতে, এটুকুই চেষ্টা দাদা, আর কি। পঙ্কজ কুমার সেন দাদা লিখেছেন বরাবরের মতো আপনার লাইভ অনুষ্ঠান খুব উপভোগ করছি, আন্তরিক কৃতজ্ঞতা দাদা জানাই। আর হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী 11 জন রয়েছেন, সকলে মানে রয়েছেন যে এতজন মানুষজন সাথে, প্রত্যেকে গুণী মানুষ, প্রত্যেকে তাদের সময় নিয়ে থেকে উৎসাহ দেওয়া, এটা কিন্তু কম পাওয়া নয় আমাদের, মানে ভার্চুয়ালি হয় এটা। আমরা এভাবে আমাদের একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গেছে সকলের সাথেই নিয়মিতভাবে এই আদান প্রদানের মাধ্যমে। এই জন্যই তো সঙ্গীত, এবং এই জন্যই তো আমাদের রবীন্দ্রনাথ। তো সেখানে আমরা সত্যি খুব পরস্পরের সাথে আমরা কোথায় যেন একটা বিনি সুতোয় আমাদের একটা গাঁথা মালার মতো আমরা প্রত্যেকে একসাথেই রয়েছি। চলুন একটা আষাঢ়ের গান হোক। হ্যাঁ, আষাঢ়ের আজকে মনে হয় ফার্স্ট উইক চলছে, 5-6 তারিখ হবে হয়তো। হ্যাঁ, আষাঢ়ের তো বৃষ্টিও হয়েছে সকালবেলা। আবার এসেছে আষাঢ়,
এসেছে, আবার এসেছে আষাঢ়, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে, আবার এসেছে আষাঢ়, আকাশ পুরাতন হৃদয় আমার, আজি পুলকে দোলিয়া উঠেছে আবার বাজিয়ে। এই পুরাতন হৃদয় আমার, আজি পুলকে দোলিয়া উঠেছে আবার বাজিয়ে। নূতন মেঘের ঘূর্ণিমার পানেছে, আবার এসেছে আষাঢ়, আকাশ রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে, নব তৃণ দলে বাদলের ছায়া পড়ে। রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে, নব তৃণ দলে বাদলের ছায়া পড়ে। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে এই গান, নয়নে এসেছে, হৃদয়ে এসেছে আবার এসেছে আষাঢ়, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে, আবার এসেছে আষাঢ়, আকাশ আবার এসেছে আষাঢ়, আকাশ খুব পছন্দের গান আমার। এবং সত্যি কথাই এত গরম আমাদের গ্রীষ্মের পরে যখন নতুন বৃষ্টি, আমাদের প্রথম যেদিন আমাদের আষাঢ়ের প্রথম দিন, বা যখন আমাদের প্রথম বৃষ্টিটা মানে আসে, তখন আমরা সত্যি মানে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে যাই, মানে আনন্দে। এবং প্রকৃতি তার সাথে একদম মানে নতুনভাবে সেজে ওঠে। এবং সত্যি যেন কিরকম হয়ে যায় আমরা, হ্যাঁ ওইরকম গরমে, তখন তারপর আবার যা নতুন করে সব নতুনভাবে সেজে ওঠে চতুর্দিক, সেটাই আর কি। আচ্ছা, পঙ্কজ কুমার সেন দাদা বলছেন বরাবরের মতো আপনার লাইভ অনুষ্ঠান উপভোগ করছি। লিলিদি আছেন সাথে। ধন্যবাদ দাদা। শিশির দাদা বলছেন লাইভে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমি তো আর কারো কাছ থেকে শুনতে পাই না। ধন্যবাদ দাদা, এটা আমাদের প্রাপ্তি, অনেক বড় পাওয়া। মিতাদি বলছেন অপূর্ব লাগলো। তনুশ্রী পাল এসছেন, অসাধারণ বলছেন। হ্যাঁ,
শিশিরদা বলছেন অরূপদা কি অসাধারণ সঙ্গ দিয়ে যাচ্ছেন, সর্বদা পাশে আছেন। একদম। হ্যাঁ দাদা, যার যেটা কাজ। যার যেটা কাজ তো বটেই, কিন্তু ভীষণ সিনসিয়ার, এবং কারণ উনি তো এয়ারফোর্সের মানুষ, সিনসিয়ারিটি ওনার কাছে সাংঘাতিক একটা ব্যাপার। এবং সত্যি মানে অরূপদার বাজনার তো আমি ভীষণ ভক্ত, আর খুব মানে সহযোগিতাপূর্ণ মানসিকতার মানুষ একজন। আর বাজনা নিয়ে কথা হবে না কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মিঠু দি বলছেন, মিঠু দি এসছেন, মিঠু দি আছেন, হাই, সাথে আছি, দিদি। শুনছি, খুব ভালো সিলেকশন করেছো। সাথে আচ্ছা। দিদি। দিদি বলছেন আমার অনুরোধ রাখার জন্য দিদি দাদাকে অনেক ভালোবাসা। কোনটা অনুরোধ হয়ে গেল? দেখতে পাননি? আমরা দেখতে পাইনি, দেখতে তাহলে আবার পাননি এসে আসা আপনি। হতে পারে, কি জানি, তাহলে হয়তো ওই যে মেশিন করে গেছে। কমেন্ট গুলো ঠিকভাবে আসছে না আসেনি তো। তো, আগে দেখতে পাইনি তো কোনটা ছিল। যাই হোক, সেটা পরে বলে দেবেন তো কোনটা আপনার হলো তো আর পরে কি। কমেন্ট দেখে বোঝা যাবে, হ্যাঁ, সেটা হ্যাঁ, এখন হ্যাঁ। বোঝা যাচ্ছে না। আচ্ছা। ঠিক আছে, ভালো হলো। অপূর্ব সঙ্গীত সঙ্গতে পরিপূর্ণ মুগ্ধতা। ঠিক আছে দিদি, সাথে থাকবেন। জ্যোতির্ময় দিদি বলছেন আবার এসেছে আশার আকাশ, চেয়ে আসে বৃষ্টির সুবাস বাতাস, চমৎকার পরিবেশন, অপূর্ব নিবেদন, সঙ্গে সঙ্গত অপূর্ব। ধন্যবাদ দিদি। সুবীর রায় দাদা আছেন, অসাধারণ পরিবেশনা ও সঙ্গ। পঙ্কজ দাদা আন্তরিক আবার ধন্যবাদ বলছেন দাদা। চমৎকার পরিবেশন। দেবাশিস দা বলছেন বা অপূর্ব। দিদি বলছেন গুরুদেবের প্রিয় ঋতু বর্ষা। বর্ষা বসন্ত গুরুদেবের একদম প্রচুর গান। হ্যাঁ, একদম সত্যি খুবই আনন্দ হয় প্রথম আষাঢ়ের বৃষ্টিতে। নেতাদি বলছেন একদম তাই। আজকে ভিজেছি তো একটু, আগের দিনই ভিজেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, আমরা অরুণাবোধাকে আমি বলতে চাই, অরুণাবোধা দাদাকে, যদি থাকেন এখন। হ্যাঁ যদি থাকেন এখনো সাথে, তো দাদা আপনি যা আপনার তথ্যগুলো আপনি কিন্তু একটু জানাবেন আমাদেরকে। হ্যাঁ, আমরা সমৃদ্ধ হই, ভীষণ ভালো লাগে, অনেক অজানা আমরা তথ্য আবার জানতে নোটও পারি। করবো। হ্যাঁ, একটু জানাবেন প্লিজ, সাথে থাকুন, খুব ভালো লাগছে। এখন একটু অন্য স্বাদে চলে যাই। অন্য সালে আবার বসে আসা যাবে। বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল, সে কি আমারে পানে ভুলে উড়িবে না। বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল, সে কি আমারে পানে ভুলে উড়িবে
আচ্ছা, পরবর্তী দুটো বর্ষাগান একসাথে আচ্ছা হুম? হ্যাঁ 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 হুম, হুম। নিচে আছে দুটো বর্ষাগান। অনুষ্ঠানের শেষের দিকে একটি কীর্তনঙ্গের গান হোক। কীর্তনঙ্গের গান নেই করা যাবে, দাদা একটা গান স্পেশাল গান আছে, শুনবেন, ঠিক আছে, শ্যামা মায়ের উপরে হবে সেটা। হ্যাঁ, মাঝে মাঝে নেটওয়ার্ক একটু চলে যাচ্ছে। এই গানে চিন্ময়টাকে একটু মনে পড়ে। হ্যাঁ, বিধি জাগরো বাকি। শান্তাদি বলছেন দারুণ গান, দিদি বলছেন ও ওল্ডান সঙ্গীত সঙ্গ। ঠিক আছে, সাথে থাকুন। লিদি বলছেন অরূপদা খুব ভালো মনের মানুষ। এই রে। আবার এসেছে আশা, ও এইটা বলেছিলেন আবার এসেছে আশা। হ্যাঁ, খুব ভালো হলো। জানি এইসব গান একটু রিকোয়েস্ট আসবে বলে রাখা ছিল, এমনিতেই লেগে গেছে, প্রশ্নপত্র কমন পাওয়া গেছে। হ্যাঁ কমন পেয়ে গেছি। দিদির মেয়ে কি বলছেন, দিদি জাগরবাকে কিন্তু দিয়েছিল, দারুণ গান হচ্ছে, ওটা খুব ভালো লাগলো। আজ বর্ষা রাতে মুগ্ধ হয়ে শুনছি গুণী শিল্পীর গান। মিতুদি বলছেন, এটা শিশিরদা বলেছেন, আর মিতুদি বলছেন অপূর্ব নিবেদন, মিতাদি বলছেন বা অপূর্ব গাইলে। ঠিক আছে, সাথে থাকুন। দুটো পরপর বর্ষার গানে যাচ্ছি আমরা। হ্যাঁ, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে
ইত্যাদি বলছেন অপূর্ব সঙ্গীত পরিবেশন, শিশিরদা বলছেন বা অসাধারণ অরূপদা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। জ্যোতির্ময়ী বলছেন খুব সুন্দর গেলেন, অপূর্ব নিবেদন, সঙ্গীত ও সঙ্গত অনবদ্য, ধন্যবাদ দিদি। সকলকে অসংখ্য ধন্যবাদ। অরুণবদা বলছেন উপমার অভিজ্ঞান করেন আর যেন অন্তরে একটি ধ্যানমণ্ডল নির্মাণ হয়, যেন বিপন্নদার কুহকে অসহায় মায়াবী ঔদার্যে পুনতি গৌরবে অদিতি রূপায়ণ। দাদার ভাষা চয়ন প্রচন্ড ভালো, অসাধারণ কমেন্ট করেছেন। দিদি বলছেন খুব সুন্দর সঙ্গীত সন্ধ্যায় উপহার পেলাম, দুই প্রিয় শিল্পীর সঙ্গীত সঙ্গতে। আচ্ছা, আহা মনোমুগ্ধর পরিবেশনা। দিদি বলছেন চমৎকার সঙ্গীত সঙ্গতের ভাষাহারা। আবার একটা গান করেছেন বজ্রমানিক দিয়ে গাথা, আছে না হাতের কাছে কাছে? আপাতত আজকে আছে, পরে কোনোদিন হবে। বলবেন পরেও তো পরে কখনো শোনাবো। দিদি থাকবেন তো সাথে, পরে আবার হবে, আবার লাইভ হবে, আসছে সামনে, ঠিক আছে, বর্ষারই। ঠিক আছে, আমরা এখন বাড়াবো না আর লাইভটাকে, মোটামুটি টাইমের মধ্যেই শেষ করার ইচ্ছা। তোমার গানকে সৌকর্য রূপায়িত করে যান অরূপ তার অনবদ্য বাদনে। আচ্ছা, ধন্যবাদ দাদা। ঠিক আছে, দেবাশিসদা বলছেন আহা অপূর্ব সঙ্গত, পঙ্কজ কুমার সেন দাদা এসছেন, সাথে থাকুন। আমরা আমাদের শেষ নিবেদনে যাচ্ছি, গানটা শুনুন। আজকের মতো আমরা আমাদের শেষ নিবেদনে যাই। আবার দেখা হবে, এ দেখা তো শেষ দেখা নয়, আবারও দেখা হবে। তো যাওয়ার আগে বলে যাই, মিতাকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল মিতা, এবং সপ্তকের জন্য অনেক শুভকামনা জানাই, সবসময় সাথে আছি। আর সকলে ছিলেন সাথে, এবং প্রত্যেকে এত গুণী মানুষ, এত বোদ্ধা, প্রত্যেকে মানে এই শ্রোতা পাওয়াও কিন্তু ভাগ্যের, মানে ভীষণ একটা ভালো লাগার জায়গা, যে সংযোগ স্থাপন হয় যেখানে গান করে ভালো লাগা তৈরি হয়। তেমনই এই আমার সত্যি শ্রোতৃমণ্ডলী আমার ভীষণ ভালো লাগার জায়গা। সকলকে আমার তরফ থেকে এবং অরূপদার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ সকলের প্রতি। তো আমরা আমাদের শেষ নিবেদনে যাই আজকের মতো। এটি একটি নাট্যগীতি, গাইবার চেষ্টা করি। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। দশ দিক আধার করে মাটির দিকে বসনা, দশ দিক আধার করে মাটির দিকে বসনা। জলে পড়তে শিখা রাঙা রসনা, জলে মুড়ি মারে ধাইছে পতঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। কালো কেশ উড়িল আকাশে, রবি শুভ্র কালো তরাসে। কালো কেশ উড়িল আকাশে, রবি শুভ্র কালো তরাসে। কালো কেশ উড়িল আকাশে, রাঙা রক্ত ধারা ঝরে গেল অঙ্গে। মেঘের বুকে ভুরু ভঙ্গে, রাঙা রক্ত ধারা ঝরে গেল
শুভরাত্রি, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভরাত্রি। আমরা আসি। শুভরাত্রি।